ছবিটা দেখো, একটা ওয়াটার কালার সিনারি কেমন করে আঁকবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। খুব মন দিয়ে দেখো, তাহলে তোমরা অনায়াসেই করতে পারবে। একটা ঘর আঁকলাম, ঘরের সামনে একটা বারান্দা করে দিলাম, ঘরের পেছনে গাছ, এখানে একটা রাস্তা, এখানে দুটো গাছ, একটা গাছ করেছি, একটা ঘর, পেছন দিকে আরেকটা ঘর। দেখো পার্সপেক্টিভ ভিউতে দূরের ঘরটা কিন্তু আস্তে আস্তে ছোট হয়ে যাবে। এখানে অনেক দূরে দুটো দালান বাড়ি দেখা যাচ্ছে। এই হয়ে গেল আমার পেন্সিল ড্রয়িং। এবার ওয়াটার কালার করব, যেহেতু হ্যান্ডমেড পেপার তাই পুরো কাগজটা একটু ভালো করে জল দিয়ে ভিজিয়ে নেবে, তারপরে একটু ন্যাকড়া দিয়ে স্পঞ্জ করে নিয়ে তারপরে কালার করবে। আকাশে কোবাল্ট ব্লু দিলাম। এবার জঙ্গলের মধ্যে, মাঠের মধ্যে, পেছনে জঙ্গলে সব ইয়েলো, লাইট গ্রিন, ডিপ গ্রিন, লাইট গ্রিন বলতে স্যাপ গ্রিন, তারপরে ভিরিডিয়ান হিউ, ডিপ গ্রিন দিয়ে আমি ভরাট করে দিচ্ছি। ওয়াটার কালারের 60% জল আর 40% রং নেবে, ওইভাবে ওই রেশিওতেই করবে। ওয়াটার কালারে জল নিতে ভয় পাবে না, তোমরা মন দিয়ে করবে এবং জলটা একটু পাতলা করে রংটা গুলে গুলে করবে। দেখবে ওয়াটার কালারের মধ্যে যেন ট্রান্সপারেন্ট ব্যাপারটা থাকে, স্বচ্ছতাটা যেন থাকে। আর একই জায়গায় বারবার ঘষাঘষি করবে না, তাহলে কিন্তু ছবি নোংরা হয়ে যাবে। এখানে রাস্তাটার মধ্যে আমি প্রথমে একটু জল দিয়ে ভিজিয়ে নিলাম, তারপরে একটু ইয়েলো আকার দিয়ে নিচের দিকে একটু বানসাইনা দিয়ে ভরাট করে দিলাম। এবার এই জায়গাগুলোর মধ্যে বানসাইনা দিয়ে একটু নীল মিশিয়ে আমি এই জায়গাগুলো একটু শেড দিলাম, তারপর আস্তে আস্তে মিলিয়ে দিলাম। এই দেয়ালটার মধ্যেই আমি একটু পার্পেল কালার বানিয়ে দিয়ে নিচের দিকে পুশিয়ানগুলো দিয়ে মিলিয়ে দিলাম। দূরের বাড়িগুলো হালকা করে নীল রং করে দিলাম। চালের মধ্যে একটু স্কারলেট আর একটু বানসাইনা মিশিয়ে চাপিয়ে দিলাম। সামনের বাড়ির দেয়ালগুলোকে হালকা হালকা করে কালার দিয়ে ভরাট করে দিলাম। এবার দুটো গ্রিন আর একটু ব্ল্যাক টাচ করে নিয়ে আমি এখানে গাছের পাতাগুলোকে ডট ডট করে দিয়ে দিচ্ছি। তুলি ভর্তি করে রং নেবে আর তুলির মাথা দিয়ে ডট ডট করে চাপিয়ে দেবে। কিছু কিছু জায়গায় আমি ডিপ করে দিচ্ছি, সেখানে আমি একটু ব্ল্যাকটা টাচ করে নিয়েছি। স্যাপ গ্রিন, ভিরিডিয়ান হিউ, ডিপ গ্রিন আর একটু ব্ল্যাক টাচ। আর এই ছোটো ছোটো হালকা পাতাগুলো আমি একটু ইয়েলো মিশিয়ে নিয়েছি স্যাপ গ্রিনের সঙ্গে, তারপরে চাপিয়ে দিলাম। এবার গাছের ডালগুলো আমি ব্ল্যাক আর ব্রাউন মিশিয়ে করে দিলাম, ডার্ক ব্রাউন দিয়ে। এগুলো ব্ল্যাক আর একটু ব্রাউন মিশিয়ে আমি করছি। ব্ল্যাকের ভাগটা একটু বেশি দিয়ে দিয়েছি, চালের মধ্যে বানসাইনা দিয়ে একটু শেড দিয়ে দিলাম। জানলা দরজাগুলো দূরের বাড়িগুলোর মধ্যে জানলা দরজা করে দিলাম নীল রং দিয়ে হালকা হালকা করে। চালের মধ্যে একটু শেড দিয়ে দিলাম। দূরের গাছগুলোর মধ্যে আমি একটু স্যাপ গ্রিন, একটু ইয়েলো মিশিয়ে শেড দিয়ে দিয়েছি। এবার রাস্তার মধ্যে দেখো শেড দিচ্ছি।
রাস্তায় একটু বানসানা দিয়ে শেড দিয়েছি, আর এখানে গাছগুলোর আমি ফাইনাল টাচগুলো দিয়ে দিচ্ছি। মাঠে যে ঘাসগুলো রয়েছে তার মধ্যে দুটো গ্রিন আর একটু ব্ল্যাক টাচ করে নিয়েছি। এখানে একটা মানুষ এঁকেছিলাম, সেই মানুষটা কালার করে দিচ্ছি। লাল দিয়ে লোয়ার পোর্শনটা করলাম আর উপর পোর্শনটা নীল দিয়ে দিলাম। ছায়াগুলো দিয়ে দিচ্ছি। এগুলো ফাইনাল টাচ। দুটো গ্রিনের সাথে ব্ল্যাক একটু নীল পুশিয়ান ব্লু মিশিয়ে আমি এই ফাইনাল টাচটা দিয়ে দিচ্ছি। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করবেন। আর ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার সাথে থাকবেন।